ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার ভাঙতে চলেছে সব রেকর্ড। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার টাকার অঙ্কেও এক অভূতপূর্ব নজির গড়তে যাচ্ছে ফিফা। ৪৮ দলের মহাযজ্ঞের এই আসরে মোট প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে ৬৫,৫০,০০,০০০ $, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় ৫০% বেশি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দল পাবে $৫ কোটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। এছাড়াও শুধু অংশ নেওয়ার মাধ্যমেই প্রতিটি দল নিশ্চিত করছে এক বিশাল অঙ্কের অর্থ। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো খালি হাতে ফিরছে না, তারা প্রত্যেকে পাচ্ছে $৯০ লাখ। এর সাথে যুক্ত হচ্ছে প্রস্তুতি খরচ বাবদ আরও $১৫ লাখ। অর্থাৎ গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোর প্রত্যেকেই ন্যূনতম $১,৫,০০,০০০ ঘরে তুলছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল $৪,২০,০০,০০০। এবার চ্যাম্পিয়ন দল আগের চেয়েও $৮০ লাখ বেশি পাচ্ছে। অন্যদিকে ফাইনালে হেরে যাওয়া রানার্স আপ দল পাবে $৩,৩০,০০,০০০, যা গত আসরের চেয়েও $৩০ লাখ বেশি। লড়াই শুধু ফাইনালের মধ্যেই সীমাবদ্ধ নয়, টুর্নামেন্টে তৃতীয় হওয়া দল পাবে $2,90,00,000 এবং চতুর্থ স্থান অর্জনকারী দল ঘরে তুলবে $2,70,00,000। নকআউট পর্বের প্রতিটি স্তরেই দলগুলোর উপার্জনের অঙ্ক ছিল দেখার মতো। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া 4 দল মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড প্রত্যেকে পাচ্ছে $1,90,00,000। এছাড়াও শেষ 16 থেকে বিদায় নেওয়া 8টি দল পাচ্ছে $1,50,00,000 করে এবং শেষ 32 থেকে ছিটকে যাওয়া 16টি দলের প্রত্যেকে পেয়েছে $1,10,00,000। প্রাইজ মানির পাশাপাশি ট্রফির সাথে বিশ্বকাপ জয়ী দলের 26 জন খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রত্যেকে পাচ্ছেন স্বর্ণপদক, রানার্স আপ দল রৌপ্য এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাচ্ছে ব্রোঞ্জ পদক। অন্যদিকে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের মতো ব্যক্তিগত পুরস্কারগুলোর সাথে কোনো আর্থিক সম্মাননা না থাকলেও তা ফুটবলারদের জন্য সর্বোচ্চ মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, সমকাল।